আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ সুমন মিয়া, সহকারী কৃষি অফিসার। আমি এখন একটি কলার বাগানে রয়েছি। এখানে আমার কৃষক, তরুণ উদ্যোক্তা আলামিন তিনি জি9 কলার চাষ করেছেন। এটি উন্নত একটি জাত। তো এটি হচ্ছে টিস্যু কালচারের চারা। তো টিস্যু কালচারের মাধ্যমে এই চারাটা উৎপাদন করা হয়। সাগর কলারই একটি ভ্যারাইটি। এখানে আমার কৃষক কলার মধ্যে ব্যাগিং করছেন। তো ব্যাগিংটা আসলে কিভাবে করতে হয় এবং এর উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো দেখুন অলরেডি ব্যাগিং উনি করা শুরু করেছেন। তো ব্যাগিং করলে আসলে লাভটা কি আমাদের? হয়তোবা বলতে পারেন আমাদের ব্যাগিং করলে খরচটা বেড়ে যাবে। কিন্তু না, এই ব্যাগিং করার মাধ্যমে আমরা বিষমুক্ত কলা উৎপাদন করতে পারবো। কারণ বর্তমানে আমাদের সারা বিশ্বেই কলার একটি ব্যাপক চাহিদা রয়েছে। তো এই চাহিদার ভিত্তিতেই আম, পেয়ারা এগুলার পরেই কিন্তু মানুষ কলার মধ্যে ব্যাগিং শুরু করেছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই নিয়ে কাজ করছি যাতে বিষমুক্ত ফল উৎপাদন করা যায়। আর বিষমুক্ত ফল উৎপাদন করে এটি বর্তমানে সারা বিশ্বেই রপ্তানি হচ্ছে। আমরা বিদেশেও এই বিষমুক্ত কলা অথবা ফল রপ্তানি করছি। যদি আপনারা তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা যদি এইভাবে কলার চাষ করতে পারেন তাহলে কিন্তু আমরা এই কলা বাণিজ্যিকভাবে চাষ করে বিদেশেও রপ্তানি করতে পারবো। ফিলিপাইন, থাইল্যান্ড এইসব দেশে কিন্তু কলা ব্যাগিং পদ্ধতিতে তারা চাষ করে থাকেন। এই কলাকে ব্যাগিং করে তারা বাণিজ্যিকভাবে কলা উৎপাদন করছে। তো ওই দেশের মতো আমাদের দেশে এই ব্যাগিং পদ্ধতি শুরু হয়েছে। তো ব্যাগিং করলে আমাদের একসাথে অনেকগুলা লাভ হবে। যেমন আমরা প্রথমেই বিষমুক্ত কলা উৎপাদন করতে পারবো। কারণ বিষমুক্ত কলার বর্তমানে চাহিদা রয়েছে। তো আমরা যদি বিষমুক্ত কলা উৎপাদন করতে পারি তাহলে সেইখানে আমাদের বিষ যে কীটনাশক ২ থেকে ৩ বার কীটনাশক স্প্রে করতে হয় এবং সেই সাথে কীটনাশক স্প্রের জন্য আমাদের লেবার প্রয়োজন হয়। লেবারটারও খরচ বেঁচে যাচ্ছে এবং সেই সাথে পরিবেশের ভারসাম্যটাও ঠিক থাকছে এবং সেই সাথে আমরা যদি ব্যাগিং করি, ব্যাগিং করলে কলার মধ্যে যে দাগ হয়, আমাদের কলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কলার মধ্যে দাগ। অর্থাৎ আমাদের কলায় মূলত দাগ হওয়ার প্রধান কারণ হচ্ছে বিটল পোকা। বিটল পোকা কলা কচি অবস্থায় যখন হাঁটে তাদের ধারালো শুং এবং ধারালো পা দিয়ে তারা হেঁটে সেই কলার মধ্যে দাগ করে ফেলে এবং সেই সাথে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণের কারণেও কলাটার কালার নষ্ট হয়ে যায় এবং অনেক সময় অতি বৃষ্টির কারণে দেখবেন কলার কালারটা নষ্ট হয়ে যাচ্ছে অথবা অতিরিক্ত রৌদ্রোজ্জ্বল যখন হয়, অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তখন কলার কালারটা কিন্তু বিবর্ণ হয়ে যায়, যেটা বাজারে সেরকম কোনো চাহিদা থাকে না। অর্থাৎ কৃষক সেখান থেকে বাজার মূল্যটা কম পেয়ে থাকে।